কারণ এই হাসিনা পলানোর পরে ওয়াজের কলেরা শুরু আছে, তোর কথা ঠিক কিনা? দৈনিক 4টা 5টা কমপক্ষে 3টা করে আয় হায় এ বুড়া বসে এখন পাচ্ছিস না ভাই, এখানে কলেরা। সকালে ওয়াজ, দুপুরে ওয়াজ, সন্ধ্যায় ওয়াজ, রাতে ওয়াজ, আজকে আবার 2টার পর, রাত 2টার পরে আমার আর একটা ওয়াজ আছে। কি যে কলেরা রাখছে, অনুমতি লাগিচ্ছে না তো, খালি মাইকটাকে মাইকিং করার ওয়াজ রে। হাসিনাই ভালো আছিল রে, আপনাদের 5 দিন মধ্যে ঢুকবার দেয়নি আলহামদুলিল্লাহ। এখন ঢুকবার যায় তার সময় নেই, যখন খুশি তখন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবীর সামনে এমন কথা যখন সাহাবী বলতেছে, তাও আবার সবল না দুর্বল, জোরে খান। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে। সাহাবীরা বললেন নেতা যা বলবে কর্মীরা তাই মানবে। আজকে মসজিদের ইমাম যদি কোনো কারণে বলে নামাজ দেরিতে হবে, তখন কি করবে? হুজুর কি আজকে আসর যদি এখন বাজতে 4:10, যদি একটু দেরিতে হয় আপনাদের অসুবিধা আছে? নবী বলছে দেরিতে হবে, কর্মীরা মানে নিছে। আর আমরা তো নবী না, আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যদি আজকের ওয়াজ তাফসীর শুনতে যায় 10 মিনিট একটু পরে যায়, অসুবিধা হবে না? নাও যেতে পারে, একটু ইশারা দিয়ে তুলাম। এই বলে আল্লাহর নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে রওনা দিয়েছে। একটু খেয়াল করে শোনেন, কোনাতে বসে আছে, মসজিদ নববীর এক কোনায় বসে আছে দুর্বল সাহাবী। আল্লাহ নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দেয়, এমন সময় হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা টেনে ধরেছে। আল্লাহ নবীর জুব্বা ধরেছে। কে ধরছে? ওমর। হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। যখন জিবরাইল বলতেছে ওগো আল্লাহর নবী আমার তো ব্রেক হয়ে গেল, আমি মনে করছিলাম আপনার সাথে আমি আল্লাহর কাছে যাব, কিন্তু আল্লাহ তখন যাবার দিচ্ছে না, আমার গেলে আমার অস্তিত্ব পুরো হবে ছাই, এখান থেকে আপনি একলাই যান। নবী যখন আল্লাহর আরশের দিকে পা বাড়াচ্ছে, জিবরাইল বলতেছে হুজুর ওই যে জমজমের কুমিরে পানিতে ওযু করার সময় যে জুতা পাওয়াত আছে, ওই জুতা কিন্তু এখনো আছে। সঙ্গে সঙ্গে নবী একটু হেলে দুলে পায়ের জুতা খুলতে যাবে, এমন সময় আল্লাহ ডাকদা বলেন তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, তুর পাহাড়ের ধুলি লাগিয়া। মুসা নবী কিন্তু আল্লাহ বলছে জুতা খোল, ধরে কোন কথা ঠিক কিনা? তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনি কেন দুর্বল সাহাবীর দিকে যাবেন? আপনি হুকুম দেন, ওই দুর্বল সাহাবীকে চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। হুজুর আপনি কেন যাবেন? খালি হুকুম দেন, নিয়ে আসতেছি। এত বড় কথা নবীর সামনে কয়। ওরে বাবা, ওমর ফারুকের রাগ বেশি না কম? জোরে কান বেশি না কম? আল্লাহ নবী বলে ওমর তোমার 2 চোখ দেখালি দুর্বল সাহাবী দেখতেছ, এই 2 চোখ বন্ধ করো। এই 2 চোখ মানুষকে ধোঁকা দেয়, এই 2 চোখ এসপি দেখায়, এমপি দেখায়, মন্ত্রী দেখায়, কোরআনের হাফেজ দেখায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের গ্রামে এসপি আছে রে, চিনিস? আমাদের গ্রামে এমপি আছে রে, আর গ্রামে 4টা হাফেজ আছে, এই কোনোদিনও কয়নি। আর গ্রামে 4টা হাফেজ সাহেব আছে, ওই একদিনও কয়নি। আমার গ্রামে কোরআনের 4টা হাফেজ আছে, কোনোদিনও কয়নি। কারণ ফেতরা খায়, জাকাত খায়, মৌলবি আছে, ওর কথার মনে আছে? খেরে পাগলা, এমপি মন্ত্রী গ্রামদের যদি হেঁটে যায়, কবরের আজাব হয়তো সুদারু ঘুষালু হলে, মারিং কাটিনের নেতা হলে বেড়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হাফেজ হেঁটে গেলে জুতার পরশে আল্লাহ, তার এই জুতার পরশে কবর আজাব আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক বাপ আমেরিকার তার ছেলে আছে, মাঝে মধ্যে 5-6টা আসলে সে কয় আমার ছেলে আমেরিকার থাকে, আমার ছেলে আমেরিকার থাকে। আর কথা শুনে এখানে রাগ ধরে। হোটেল মধ্যে তাকে দেখে এক বাপ বসে আছে, আমি তো বললাম কে রে ভাই আপনার ছেলে? কয় সৌদি আরবে থাকে। হুজুর তো কোনোদিন কর না কেন? হুজুর সৌদি আরবে থাকে তো কই না। এখানে পাগলা, আমেরিকা থাকলে ওর বেটা জানোয়ার হবে, আর সৌদি আরবে তোমার ছেলে গেলে বেনামাজিও নামাজি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের বাচ্চা
আমেরিকায় থাকলে কোনোদিন অহংকার করবে না, সৌদি আরবে গেলে মদিনায় থাকলে অহংকার করতে পারে। জোরে কথা ঠিক কিনা?